আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের জ্ঞানের পরিসীমা যতটুকু হবে ততটুকু চিন্তাধারা করে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারটা আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে দিয়েছেন, যেইভাবে দিলে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের গবেষণা যেই জায়গায় শেষ হয়ে যাবে ওই জায়গায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মুজিজার মাত্র শুরু হবে। কথা কোন ঠিক কিনা? যার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আমার নবী আপনার নবীর মেরাজ যেই সময় হয়েছে ওই সময় এরকম আবিষ্কার ছিল। আস্তে আস্তে যখন মানুষ, ওই সময় তো মানুষ অস্বীকার করত মেরাজ কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আস্তে আস্তে যখন মানুষ চাঁদের দেশে গিয়ে পৌঁছে গেল, ওই জায়গায় গবেষণা করে বের করলো বসবাস করার মতো অবস্থান করা যায়, ওই জায়গায় জায়গা কিনা বেচা কিনা শুরু হয়ে যাবে। এই রকম যখন গবেষণা শুরু করলো তখন তারা বলা শুরু করলো, না, মেরাজটা হইতে পারে, মেরাজটা হইতে পারে। চাঁদের দেশে যেহেতু দ্রুতগামী যন্ত্র আবিষ্কার করে যাওয়ার মতো অবস্থান হয়েছে, তাহলে মেরাজটা হইতে পারে। আল্লাহ যে কুরআনুল কারীমের মাঝে বাহনের কথা বললেন, ওই বাহনের স্পিড আল্লাহ কোরআনে যেভাবে বর্ণনা করলেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করলেন যে একটা কদম বাইতুল্লাহ আর একটা কদম বাইতুল মুকাদ্দাস, এত স্পিডে বুরাক নামক বাহনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফরে নিয়ে গিয়েছিলেন। বৈজ্ঞানিকরা এখন চাঁদের দেশে যাওয়ার পরে আস্তে আস্তে উপরের দেশে গিয়ে গ্রহ নক্ষত্রকে আবিষ্কার করার পরে তারা বলতেছে দ্রুততার কারণে ঊর্ধ্বগমনটা সম্ভব, যেটাকে আগে মানুষ অস্বীকার করেছে। এখন এই দ্রুততার বিচার করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অনেক বৈজ্ঞানিক বিশ্বাস করে মুসলমান হয়ে গেছে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মতদের অবস্থান জানেন, যে কিয়ামত পর্যন্ত তাদের গবেষণা কতটুকু পর্যন্ত যাবে। এই কিয়ামত পর্যন্ত গবেষণার শেষ পর্যায় পর্যন্ত তারা যতটুকু পৌঁছতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের শুরুটা, নবীজির মুজিজা, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং আল্লাহর কুদরতটা মাত্র শুরু হবে। এটার গবেষণার কোনো শেষ। এই জন্য আল্লাহ বলেন সুবহান, সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতে মেরাজের আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত আশ্চর্য আশ্চর্য ঘটনা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। এই আশ্চর্য ঘটনা বলতে গিয়ে আমার আল্লাহ সুবহানা বলে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুবহান শব্দ দ্বারা বুঝালেন এই আমার হাবিবের মেরাজটা শুধু আশ্চর্য নয়, এমন বিস্ময়কর একটি ঘটনা যা গবেষণা করতে করতে যত গবেষণা করবে মাত্র মনে হবে যেন শুরু করলাম, মাত্র মনে হবে যেন শুরু করলাম। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আখির নবীর উম্মতের জ্ঞানের পরিসীমাকে মাপ দিয়ে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের ব্যবস্থা করলে। আমার বন্ধু বাবারা ভাইরা, আদম সুফিউল্লাহ আল্লাহর দিদারের পরিসীমা মানুষ মাপতে পারবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর দিদারের পরিসীমা মানুষ মাপতে পারবে। ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে আল্লাহর দিদারের পরিসীমা মানুষ মাপতে পারবে। আমরা দেখেছি জেলেরা গত 2023 সালে, আমি আজকে পত্রিকার কাটিং গুগল থেকে বের করলাম, আমার কাছে কাটিংটুকু আছে। সাগরের মধ্যে মানুষ মাছ ধরতে গেল, জেলেরা মাছ ধরতে গেল।
আমরা যারা ঢাকা শহরে বসবাস করি আমরা যারা অন্যান্য সাগরে এলাকার মানুষ না, আমরা বুঝবো না। আমি এই আমাদের মুসল্লি ভুলাম মনপুরা দাওয়াতে নিয়ে গেল, মাহফিল 2 দিন ব্যাপী মাহফিলে নিয়ে গেল চেয়ারম্যান সাহেব, মনপুরার চেয়ারম্যান। এই যে আধুনিকা অঙ্গনের পিছনে সিলিকন না কি জানি বিল্ডিং আছে, জাবালে নূর, এই জাবালে নূর বিল্ডিং ওনারা থাকেন। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আমি 2 দিনই আলোচনা করলাম। তা যেহেতু প্রথম দিন আলোচনা করলাম, পরের দিনে ওনাদের এখানে, আর আমার মুসল্লি আমাকে বড় ভালোবেসে নিয়ে গেলেন। ওনারা ওনাদের মন পোড়াটা ছোট্ট একটা দ্বীপ, পুরাটা দ্বীপ আমারে ঘুরাইলো মোটর সাইকেল দিয়ে। চমৎকার একটা দ্বীপ, দেখার মতো একটা দ্বীপ। মেহমানদারি করলো, মহিষের দই আমি সর্বপ্রথম খেলাম, মহিষের দই। যাই হোক, চমৎকার মেহমানদারি। ওই জায়গার মাঝে দেখলাম জেলেদের নৌকা আছে, আগা 2 আগা এরকম চোকা চোকা। মানুষগুলান বড় বড় ঢেউ বুকের মধ্যে নিয়ে বিশাল বড় সাগরের মধ্যে নেমে যায়, আমি নিজের চোখে দেখতে পেলাম। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, এটা আমাদের দেশের কথা বললাম। যারা আটলান্টিক মহাসাগর সহ বড় বড় সাগরে মাছ ধরতে যায় বড় বড় শিপ নিয়ে, তাদের তো আরো বেশি পরিকল্পনা। এই রকম একটা পরিকল্পনার ছোট্ট ঘটনা চলে আসলো। জেলেরা তারা গেল মাছ ধরার জন্য। জেলেদের যে নৌকা শিবের মধ্যে বড় তিমি এমনভাবে ধাক্কা দিল, নৌকা থেকে ছিটকে পড়ে গেল মানুষ গোলানের মধ্যে অনেকে। জেলেদের মধ্যে যিনি মেইন জেলে, যে আকাশের সাথে তার শিপটাকে পরিচালনা করার জ্ঞান রাখে, উনি তিমি তাকে খেয়ে ফেলল, বড় মাছ তাকে খেয়ে ফেলল। খেয়ে ফেলার পরে স্বাভাবিকভাবে যারা সাগরের মধ্যে গেলেন তারা তো মহাবিপাকের মধ্যে পড়ে গেলেন। তারা নিজেদের গন্তব্যে আর পৌঁছতে পারবে কিনা অনিশ্চিত হয়ে গেলেন। আশ্চর্যের বিষয় হলো, পরের দিন তাকিয়ে দেখেন যেই মাছটা ওই জেলেকে খেয়েছে, ওই মাছটা মৃত বেশে উঠল। বেশে ওঠার পরে তারা চিন্তা করলো, মাছটাকে আমরা উদ্ধার করি বা মাছটাকে আমরা এনে পেট চিরে দেখি আমাদের ওই মাঝি বা আমাদের ওই জেলে আছে কিনা। ওই মাছটাকে অনেক কষ্টে তারা শিপের কাছাকাছি নিল, অনেক কষ্ট করে পেট ছিঁড়ে ওই জেলেকে পেট থেকে বের করলো। 36 ঘন্টা পরে, কত ঘন্টা? 36 ঘন্টা পরেও ওই মাছের পেট থেকে জেলেকে জীবিত উদ্ধার করতে পেরেছে। আমি কাটিংটা উদ্ধার করলাম কেন? আলোচনার সময় কাজে লাগবে। 36 ঘন্টা পরে যদি একজন সাধারণ মানুষ মাছের পেট থেকে জীবিত উদ্ধার হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আল্লাহ নবীরা 40 দিন মাছের পেট থেকে জীবিত উদ্ধার হওয়া কোনো চিন্তার বিষয় না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু বাবারা ভাইরা, আদম সুফিউল্লাহ আসমানের মধ্যে আল্লাহর দিদার পেল, গবেষণার রেজাল্ট চলে আসলো। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর দিদার পেল, গবেষণার মধ্যে চলে আসলো, একটা মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, তার শরীরের ক্রিয়া যখন কার্যক্রম হয় না, একটা সুন্দর তথ্য চলে আসছে, তখন ওই লোকটা যদি পুরা জায়গার মধ্যে না থাকে, ওই লোকটা জীবিত থাকতে পারে। গবেষণার মধ্যে এসে গেল, মুসা কালিমুল্লাহ যেই জায়গাটার মধ্যে পাহাড়ের মধ্যে বেহুশ হয়েছিলেন, ওই পাথরটা পড়ে নাই, আশেপাশের সবগুলান পাথর পড়েছে। বোঝা গেল মুসা কালিমুল্লাহর শরীরে আগুনের ছোঁয়া লাগে না। মুসা কালিমুল্লাহর আল্লাহর দিদার মানুষ গবেষণা করে বের করে ফেললো। ইউনূস নবী মাছের পেটেও থাকতে পারবে, গবেষণা করে মানুষ বের করে ফেললো। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে, বৈজ্ঞানিকরা বলে আগুনের ভিতরে মানুষ পড়ে না। এই তথ্য যখন দিল, মানুষ বড় আশ্চর্য হয়ে গেল। কি বলে মানুষ পড়বে না আগুনের মধ্যে? বৈজ্ঞানিকরা তথ্য দিল পানির মধ্যে মানুষ ভিজবে না। মানুষ আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? এই রকম কথা বলে, পানির মধ্যে মানুষ নামলে ভিজবে না, আগুনের মধ্যে হাঁটলে মানুষ পড়বে না। বৈজ্ঞানিকরা কয় হ্যাঁ, ওয়াটার প্রুফ
জ্যাকেট আবিষ্কার করলাম, এটা লাগায়া পানির মধ্যে গেলে এক ফোঁটা পানিও গায়ের মধ্যে লাগবে না, কথা কোন ঠিক কিনা? এইরকম ফায়ার প্রুফ জ্যাকেট বের করলাম, গায়ের মধ্যে লাগায়া আগুন দিয়ে হেঁটে গেল, গায়ের মধ্যে আগুন লাগবে না। বৈজ্ঞানিকদের গবেষণায় বের করে ফেললো আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে হয়তো বা এরকম ফায়ার প্রুফ জ্যাকেট গায়ের মধ্যে লাগায়া দিছে, ইউনূস নবীর গায়ের মধ্যে হয়তো বা ওয়াটার প্রুফ জ্যাকেট আমার আল্লাহ লাগায়া দিছে, যার কারণে ইউনূস নবী মাছের পেটে, পানির মধ্যেও কিচ্ছু হয় না, মাছের পেটেও কিচ্ছু হয় না। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে বৈজ্ঞানিক চিন্তাধারা দিয়ে বলল আগুনের মধ্যে হয়তো আমার আল্লাহ রাখছে, তাদের গবেষণা দিয়ে তা বের করে ফেললো। কিন্তু আজকে 1500 বছর পার হয়ে যায়, আমার নবীর মেরাজুন নবী নিয়ে কত গবেষণা, আমার নবীর মেরাজুন নিয়ে যত গবেষণা করে তত নতুন নতুন তত্ত্ব তারা খুঁজে পায়। আমার নবীর মেরাজুন নিয়ে নবী নিয়ে যখন গবেষণা করলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু সময় আল্লাহ বললেন অল্প সময়ে আমার নবীকে আমার আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। গবেষণায় বের করলো কেমনে অল্প সময়ে নেওয়া যায়, দ্রুতগামী বাহনের মাধ্যমে। চিন্তা করলো দ্রুতগামী বাহন নিয়ে আমরা গবেষণা করি, দ্রুতগম বাহন নিয়ে যখন গবেষণা শুরু করলো, গবেষণা করতে করতে বিমান বের করলো, বিমানে আস্তে আস্তে যখন বিমানের গ্রেড বাড়ানো শুরু করলো, জেট বিমান তৈরি হলো, রকেট তৈরি হলো, এমনিভাবে এক একটার সময় কম গবেষণা করতে করতে আরো কত আধুনিক বিমান আবিষ্কার হলো, কথা কোন ঠিক কিনা? ঠিক রকেট বের করে যখন চাঁদের দেশে চলে গেল, তারা বলে হা 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 দ্রুতগামী বাহন দ্বারা যাওয়া সম্ভব উদ্রগমনে। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, কুরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের একটা আয়াতকে বৈজ্ঞানিকরা গবেষণা করা শুরু করলো, আজ পর্যন্ত গবেষণা করে তারা পায় নাই, পারবেও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিলেন, দেখা দিলেন। গবেষণা করতে করতে তারা এক একটা জিনিস বের করতেছে, আর তাদের কাছে বিশ্বাস আসতেছে যে না, হইতে পারে। এখনো পর্যন্ত হইতে পারের মধ্যে আছে, কারণ আমার আল্লাহ জানে আখিরি নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত গবেষণা করবে, তারা বড় বড় গবেষক তৈরি হবে। হইতেছে কিনা? কথা কয় না। আগে দেখতাম মাটির পুতুল, এখন রোবট। প্রাথমিক অবস্থায় রোবট যতটুকু দিয়ে কাজ করাইতে পারছে, এখন আরো আপডেট আধুনিক হয়েছে, কথা কোন ঠিক কিনা?